বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে প্রেম ভালোবাসায় আসক্ত করার তদবির বা তাবিজ। তো এখানে কোন নিয়মটা একটু কঠিন নিয়মে আছে। এই নিয়মটা আমি একটু সহজ করে দিচ্ছি। আমার এই সহজ নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অবশ্যই উপকার পাবেন। এখানে চামেলি ফুলে 7 বার সুগন্ধি মাখিয়া। এখন চামেলি ফুলই বা কোন পাবেন? আচ্ছা, এখানে নিচে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 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 বিসমিল্লাহ শরীফের এই তদবিরটা তো কিভাবে প্রয়োগ করবেন চলেন বলে দিচ্ছে নিয়ম কানুন। তো কোনো ব্যক্তি কোনো কাউকে যদি ভালোবেসে কাছে পেতে চান কিংবা আসক্ত হতে চান, তো নিয়ম কানুন অনুসারে তদবির করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। কিংবা কেউ আসছে না, কেউ আপনার ফোন ধরছে না, আপনি সৎপন্থীতে জায়েজ নিয়ত কাউকে ভালোবাসেন কিংবা ওই ব্যক্তি আপনার ভালোবাসায় আসক্ত হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই তদবিরটা পরীক্ষিত পুরাতন কিতাব থেকে দেয়া হচ্ছে। তো এই তদবিরটা কয়েক নিয়মে ব্যবহার করা যায়। তো চলেন যাওয়া যাক। যদি পড়া পড়া কিছু দিয়ে খাওয়াইতে পারেন তাই খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছে। এই বিসমিল্লাহ শরীফ আপনার হচ্ছে 41 বার পাঠ করে আগে পিছনে 3 বার দরুদ শরীফ দেবেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ পড়বেন। তারপরে বিসমিল্লাহ শরীফ 3 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার 41 বার করে কোনো চিনির উপর কিংবা কোনো মিষ্টি বস্তুর উপর ফু দিয়ে যাকে ভালোবাসে কাছে পেতে চান তাকে খাওয়াই দিবেন এবং ফু দেওয়ার সময় নিয়ত করবেন অমুকের মেয়ে অমুক এবং অমুকের পুত্র অমুকের সাথে ভালোবাসার প্রেমে মহব্বতে আসক্ত হোক কিংবা বিবাহ বন্ধনে আসক্ত হোক, এই নিয়ত করবেন। একবার পড়বেন এই নিয়ত, এইটা মনে মনে আমল করবেন। এই যেখানে দেখেন, এই যেখানে লেখা আছে, এই যে এখানে এখানে লেখা আছে দেখেন, এই কথাগুলো, এই যে আমি হাত দিচ্ছি, এই কথাগুলো বলিবেন। একবার পড়বেন, একবার ওই কথা বলে ওই খাদ্য মিষ্টি বস্তু বা চিনির উপর ফু দিবেন। ফু দিয়ে 41 বার এই আমলটা করবেন। করে ওই ব্যক্তিকে কিছুদিন যদি এই পড়া জিনিসটা খাওয়ান তাহলে ইনশাল্লাহ দেখবেন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। একটা জিনিস আর একটা জিনিস যদি খাওয়াইতে না পারেন তাহলে এই যে বিসমিল্লাহ শরীফ পড়বেন আর মনে মনে এই কথাগুলো স্মরণ করবেন। এইগুলো স্মরণ করার পরে আপনারা ওই ব্যক্তির চেহারার পর ফু দিয়ে দেবেন, দেখবেন কাছে চলে আসবে।